বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না, কারো বিশ্বাসের উপরে আঘাত দিও না, অন্যের ধর্মের সমালোচনাও করো না। কিন্তু যুগ যুগ ধরে দুঃখের সাথে বলছি, একদল মানুষ ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলের শান মর্যাদা এবং মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে নিয়েও বারবার সমালোচনা, ছোট বড় কথাবার্তা, এক কথায় মানবরূপী পশুর তারা পরিচয় কিন্তু যুগ যুগ ধরে দিয়ে আসছে। কেন এটা? এর লক্ষ্যটা কি? এটা কি আমাদেরকে বুঝতে হবে। কেননা বাপ আদম আলাইহিস সালামকে ইবলিস যখন তাজিমি সিজদা না করলো, আল্লাহ তখন ইবলিসকে তিনার দরবার অর্থাৎ জান্নাত থেকে বার করে দিল এবং কাফের বলে তাড়িয়ে দিল। ইবলিস সেদিন থেকে টার্গেট ও রাগ হলো আদমের সন্তানগুলোকে আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে নিয়ে গিয়ে তাদেরকে জাহান্নামী বানাবো। এটাই হচ্ছে ইবলিসের মূল লক্ষ্য। তাই ইবলিস সর্বসময় আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে। এই পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আর একটা হলো ইবলিস শয়তানের পক্ষে। আজ বড় দুঃখের সাথে বলছি, আমার কওমের মানুষ, আমরা দাবিদার যারা ইসলামের অনুসারী, আমরাও আমাদের ধর্মে সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই গুরুত্ব আমাদের হৃদয় থেকে অনেকটা হ্রাস পাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। কেননা আমরা সহজে মুসলমান, আমরা সহজে মসজিদ পেয়েছি, তাই মসজিদের উপরে কেউ আঘাত করলে আমাদের বুকে ব্যথা হয় না। আমরা সহজে আজান পেয়েছি, সহজে কোরআন পেয়ে গেছি, সহজে রাসূলকে পেয়ে গেছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে অলিতে গলিতে এখন আলেম ওয়াকাত রয়েছে, সহজে পেয়েছি। তাই আমাদের ইসলাম সম্বন্ধে অতটা দরদ নাই আর গুরুত্ব নাই। ঠিক এই সুযোগটাকে কাজে নিয়েই একদল মানুষ তারা বারবার আমার শান্তির ধর্ম, সভ্যতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়তের ধর্ম, কল্যাণের ধর্ম, এক কথায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, এই ইসলামের উপরে বারবার তারা নোংরা ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য আমরাই সবথেকে বড় দোষী। তার প্রমাণ আমরা নিজেরাই দেখুন না। আজ যদি এখানে ইসলাম বিরোধী কোন একটা স্টেজ বা মঞ্চ হতো, তখন কিন্তু আমার ঘরের ছেলেদেরকে অতটা রোদ লাগতো না। ভাবুন ভাবুন, আপনারা নিজেরাই ভাবুন, আজকে কেন তারা আমাদেরকে বারবার আঘাত করে? তারা তো আঘাত করবে, কিন্তু এই সাহসটা পাচ্ছে আমাদের জন্য। কেন? আমরা সহজ ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব নাই। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী যখন দুনিয়ায় আসেন, পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়, পৃথিবীর মানুষগুলো যখন স্রষ্টাকে ভুলে যায়, পৃথিবীতে যখন অশান্তি, দাঙ্গা ফাসাদ, রাহাজানি, খুন খারাপি হয়, তখনই আমার আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব ও একজন করে মহামানব নবী রাসূল করে পাঠিয়েছেন। কোন কোন সময় একাধিকও পাঠিয়েছেন। তিনারা এসে আমাদেরকে বুঝিয়েছে, সঠিক রাস্তা দেখিয়েছে। যিনারাই ওই নবী রাসূলদের কথাও আসমানি কিতাব অনুযায়ী জীবন গড়েছে, তারা
দুনিয়াতেও শান্তি, আখিরাতের কামিয়াবি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই, আমার বোনেরা বোঝেন, এ দুনিয়া চিরস্থায়ী নয়। ঠিক আজ থেকে 2000 কিছু কম বেশি বছর আগে একজন নবী এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। তিনি চলে যাবার পর এই পৃথিবীর জমিনে 500 বছর আর কেউ আল্লাহর পক্ষ থেকে আসেনি দাওয়াত দিবার জন্য, মানুষকে আল্লাহ চিনাবার জন্য, হক কথা বলার জন্য 500 বছর কেউ আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর মানুষগুলো নিজের মায়ের সঙ্গে পর্যন্ত নোংরা কাজ করতে শুরু করেছিল। শুনছেন? ওয়াজ বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন? দিনের প্রচার বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন? আজকের দিনের যারা আবু জেহেল আছে, আজকের দিনের যারা উতবা সাইবা আবু লাহাব আছে, তারাও চায় দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, কোরআন কোন মানুষ ভুলে যায়, মসজিদ মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায়, দ্বীনের আলোচনা যেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তারা আজকের দিনে আবু জেহেলের মতো সাম্রাজ্য চালাবে। কিন্তু আমাদের ঘরের ছেলে যারা আছেন, আপনারাও তো বুঝতে পারছেন না যে ইসলামের গুরুত্ব কত, এই মাহফিলের সম্মান কত। এখানে যারা চুপ করে এসে বসে থাকে, আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো বসার দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝি, আমরা বুঝি না। অতএব বলা হতো 200 করে টাকা দেওয়া হবে, 1 প্লেট করে বিরিয়ানি দেওয়া হবে, রোদ তো দূরের কথা, 1000 ছাড়া বাজ পড়লো 200 টাকার জন্য বসে থাকতো। এই আমার কওমের মধ্যে এমন আছে না নাই বলি? তাহলে যে কওমের ছেলেরা 200 টাকায় 1 প্লেট বিরিয়ানির জন্য এত নিচুই নামতে পারে, সেই কওম ও সেই ধর্মের বিষয়ে সবাই তো ছোট বড় কথা বলবে, বাপ সবাই বলবে। এর জন্য অন্যজনকে দোষ না দিয়ে নিজের দিকে একবার দেখো, আমার ভুলটা কোথায়, আমার ভুলটা কোথায়। আহা, নবী আমার কত কষ্ট করেছে। এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, এই পৃথিবীর জমিনের উপরে মানুষগুলো যখন মানুষের সুরাতে খসলতে পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল, নিজেদের মা গুলোর পর্যন্ত জোদাবরুকে লুটে নিত, নিজেদের বাপ গুলো বেটি গুলোকে জন্তু জন্তু পুঁতে দিত, বড়রা ছোটদেরকে কোনো সম্মান তো দূরের কথা, অন্যায় ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত, ধনীরা গরিবদের কোমরে বেড়ি দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালে এবং সাথে কালামুল্লাহ কোরআন শরীফকে পাঠালে। হাবিব দুনিয়া জমিনে গিয়ে এই ধ্বংস পৃথিবী ও আমার শ্রেষ্ঠ মখলুক মানুষগুলোকে আপনি বাঁচান, আপনি দুনিয়া জমিনে যান, আপনার দ্বারা এদেরকে আপনি দ্বীনের মেসেজটা দেন, এদেরকে কেন আমি আল্লাহ বানিয়েছি এই খবরটা এদের কাছে পৌঁছে দেন, এদের কাজ কি এদেরকে জানিয়ে দেন, এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই পৃথিবীর জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য নবী আমার কাজ শুরু করলেন। তুমি কি করতে এসেছে ছেলে? তুই কি করতে এসেছিস? ও কি আমাদেরই ঘরের ছেলে? চিনাও তো যাই না, চিনাও তো যায়নি এরা কারা। ওকে পিছন থেকে বলছে যে আড়াল হতে সরে যা, ও দেরিয়ে আছে। তোমাদের এই লাপালাপির ব্যাগ সিধে করে দেবে আল্লাহ খুব তাড়াতাড়ি, চিন্তা করুনি, দাঁড়া, বুঝতে পারছেন? খুব সিধে করে দেবে। আর এমনি তো মুর্শিদাবাদের 70% লোক বাইরের রাজ্যে থাকে নাকি গো? হ্যাঁ, সাইজ করে ফেলবে, দাঁড়াও।
তেল এমনি কাটিয়ে ফেলবে আল্লাহ। কেন কোরআনে আল্লাহ বলছে তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবি, আমি আল্লাহ জালিমকে বসিয়ে তোদেরকে সাইজ করে দেবো। কথা কিছু বুঝছেন? হ্যাঁ।